আমাদের গুনাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? চোখের গুনাহ, চোখ দিয়ে অর্ধ উলঙ্গ নারী দেখছেন কি দেখেন নাই? এই কথা বলেন। রাস্তায় বেগানা নারী পুরুষ দেখেন নাই? অসংখ্য নারী পুরুষ দেখেছেন। এখন তো মোবাইল আসার পরে আরো অনেক অবস্থা খারাপ। এরপরে কান দিয়ে গুনাহ করছেন কি করেন নাই? এই হাত দিয়ে গুনাহ করছেন কি করেন নাই? পা দিয়ে হেঁটে হেঁটে গিয়ে গুনাহ করছেন কি করেন নাই? মুখ দিয়ে মিথ্যা কথা বলছেন কি বলেন নাই? তাহলে এগুলো কি গুনাহ না? মিথ্যা বলা ছোট গুনাহ না বড় গুনাহ? এই আওয়াজ দেন, ছোট গুনাহ না বড় গুনাহ? হাত দিয়ে কাউকে আঘাত করা, কারো প্রতি জুলুম করা ছোট গুনাহ না বড় গুনাহ? চোখ দিয়ে খারাপ কিছু দেখা, নাফাকি কিছু দেখা ছোট গুনাহ না বড় গুনাহ? কান দিয়ে গান শোনা, এটা ছোট গুনাহ না বড় গুনাহ? মিথ্যা কথা বলা ছোট গুনাহ না বড় গুনাহ? পা দিয়ে কাউকে লাথি মারা ছোট গুনাহ না বড় গুনাহ? আচ্ছা বলেন তো, এই গুনাহগুলো কি আল্লাহর জিকির দ্বারা মাফ হবে, নামাজের দ্বারা মাফ হবে, উজুর দ্বারা মাফ হবে, অথবা কোনো আমলের বিনিময়ে মাফ হবে? এই গুনাহগুলো কোনো আমলের বিনিময়ে মাফ হবে না। এই প্রত্যেকটা গুনাহ তওবার বিনিময়ে মাফ হবে। কিসের বিনিময়ে? তওবার বিনিময়ে মাফ হবে। আল্লাহর সন্তুষ্টির জন্য পাগল ছিলেন। আল্লাহর সন্তুষ্টির জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে ঝাঁপ দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? তারপরে নমরুদের সাথে কোনো প্রকার আপোষ করেন? জোরে বলেন করেছে? কার জন্য আগুনে ঝাঁপ দিয়েছেন? আল্লাহর জন্য। এরপরে সন্তান নাই, 90 বছর বয়স, 120 বছর বয়স, আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ রব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে সন্তান দান করলেন। আল্লাহর হুকুম হলো, ইব্রাহিম তুমি তোমার দুগ্ধপুষ্য সন্তান আর তোমার স্ত্রী হাজেরাকে নির্বাসন দিয়ে আসো এমন একটা জায়গায় যেখানে কোনো মানুষ নাই, কোনো গাছপালা নাই, পানি নাই, খাদ্য সামগ্রী নাই, কোনো লোকালয়, কোনো মানুষ বসবাস করে না, এমন একটা জায়গায় তুমি তাদেরকে নির্বাসন করে দিয়ে আসো। সঙ্গে সঙ্গে আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দুগ্ধপুষ্য সন্তান আর তার প্রিয়তম স্ত্রী হযরত হাজেরাকে একটা নির্জন জায়গায় রেখে আসলেন। সুবহানাল্লাহ। কার জন্য করেছে? জোরে বলেন কার জন্য করেছে? তার মানে এ সমস্ত কাজ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলামিনকে বুঝাইতে চাচ্ছেন, আল্লাহ আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার বন্ধু হতে চাই, আমি তোমার জন্য পাগল। তুমি যখন যে কথা আমাকে বলো, যখন যে আদেশ আমাকে করো, আমি পুঙ্খানু পালন করি। তার মানে আল্লাহ আমি তোমার বন্ধু হতে চাই। সুবহানাল্লাহ। সেই কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা। আমার বন্ধু ইব্রাহিম আমাকে বন্ধু বানাতে চায়, আমি ইব্রাহিমের বন্ধুত্ব কবুল করলাম, আমি ইব্রাহিমকে বন্ধু বলে ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা, আল্লাহ পাক ইব্রাহিমকে তার বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এটা হলো খলীলের ব্যাখ্যা। যে আল্লাহর জন্য পাগল তাকে বলা হয় খলীলুল্লাহ। যে আল্লাহকে বন্ধু বানাতে চায় তাকে আরবিতে বলা হয় খলীলুল্লাহ। আর হাবিবুল্লাহ কাকে বলে? আল্লাহ রব্বুল আলামিন যার সাথে বন্ধুত্ব করতে চায়, আল্লাহ রব্বুল আলামিন যাকে বন্ধু বানাতে চায়, আরবিতে তাকে বলা হয় হাবিব। আর যে আল্লাহ যাকে বন্ধু বানাতে চায় তাকে বলা হয় হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। আমি কি বুঝাইতে পেরেছি আপনাদেরকে? খলীলুল্লাহ মানে যে আল্লাহকে বন্ধু বানাতে চায়, আর হাবিবুল্লাহ মানে হচ্ছে আল্লাহ যাকে বন্ধু বানাতে চায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন গুনাহ থেকে তওবা করে, খাঁটি তওবা করে, তওবায়ে নাসুহা করে, রব্বুল আলামিন তাকে হাবিবুল্লাহ বানায় দেন। সুবহানাল্লাহ।